তিনি বীর সন্ন্যাসী, তিনি বহুদর্শী, অসাধারণ প্রজ্ঞা, বহুমুখী মনীষার অধিকারী তিনি। শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যিনি ভারতকে গৌরবময় আসনে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, তিনি মানবতাবাদী দার্শনিক স্বামী বিবেকানন্দ। তিনি জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে ভারতের আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা। মানুষই তার কাছে ভগবান, মানুষের সেবাই তার কাছে শ্রেষ্ঠ ধর্ম। ভারতপ্রেমী স্বামীজি মানতেন এই ভারত পুণ্যভূমি, ভারত ঋষির দেশ, সেই মানুষদের দেশ যারা সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। এই ভারত সমস্ত পৃথিবীর ধর্মগুরু। জীব প্রেমী ছিল স্বামী বিবেকানন্দের জীবন দর্শন। অজ্ঞ, কাতর, পীড়িত মানুষের পাশে দাঁড়ানো, তাদের স্বমহিমায় উদ্ভাসিত করার লক্ষ্যে তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। আর এই কারণেই তার ধর্ম, দর্শন, আধ্যাত্ম চিন্তার সবটুকু জুড়ে রয়েছে মানুষের কথা। তিনি মানুষ, যথার্থ মানুষ, ভালো মানুষ, সচেতন, শুভ্র, সুন্দর, শুদ্ধ সত্য মানুষ চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের অংশ, তাই মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা যায়। ছেলেবেলা থেকেই তার মধ্যে জ্ঞান স্পৃহা লক্ষ্য করা গিয়েছিল। তার মা শিখিয়েছিলেন, সারা জীবন পবিত্র থেকো, নিজের সম্মান রক্ষা করো, অন্যের সম্মানে আঘাত করো না, কোমল হও, কিন্তু প্রয়োজন বোধে নিজের হৃদয়কে শক্ত রেখো। বিবেকানন্দ বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে ঋণী। এই মানবাত্মার পূজারীকে আমাদের বিনম্র প্রণাম। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ একটি সাক্ষাৎকারে স্বামীজি সম্পর্কে বলেছেন, আমার চোখে পৃথিবীর সর্বকালের ইতিহাসে একজন পূর্ণাঙ্গ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ স্বামী বিবেকানন্দ। নমস্কার, অমৃত সুধায় আপনাকে স্বাগত জানাই। আজকের পর্বে এই মহামানবের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব তাঁর ঈশ্বর চেতনা ও মানবতা ধর্ম সম্পর্কে কয়েকটি কথা বলি। পর্বটি শুরুর আগে একটি বিশেষ অনুরোধ। আজকের পর্ব আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করি আজকের পর্ব। পৌষ মাসের শেষ দিন, মকর সংক্রান্তির দিন, সূর্যোদয়ের 6 মিনিট আগে, বাংলার 1269 সন, ইংরেজির 1863 সাল 12ই জানুয়ারি, সোমবার, সিমলে এলাকার গৌর মুখার্জি লেনের বাড়িতে যেন স্বয়ং শিব ভূমিষ্ঠ হলেন। শিব পুজো করে তাকে পেয়েছিলেন বলে মা তার নাম রেখেছিলেন বীরেশ্বর। বীরেশ্বর থেকে ডাকনাম হয়ে গেল বিলে। অন্নপ্রাশনে নাম রাখা হল নরেন্দ্র। নরের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনিই তো নরেন্দ্র। স্নেহ ভরে ঠাকুর বলেছিলেন, ও আমাদের গ্রাহ্যই করে না, কেনই বা করবে বলো? আমরা হচ্ছি নর, আর ও হচ্ছে আমাদের ইন্দ্র, আমাদের রাজা, আমাদের অধিপতি। নরেন্দ্র থেকে নরেন, কিন্তু ঠাকুর ডাকেন লরেন। শিবের মতোই এই ছেলে সংসারে তাণ্ডব শুরু করেছিলেন। ঘরের জিনিসপত্র ভাঙছে, ছুটছে, তছনছ করছে।
কোনোভাবেই তাকে শান্ত করা যাচ্ছে না। মা ভুবনেশ্বরী বিরক্ত হয়ে বললেন, চাইলাম শিব, এ দেখছি ভূত এসে জন্মালো। মা এক উপায় বার করলেন। শিব মন্ত্র আউড়ে দিলেন খানিকটা ঠান্ডা জল মাথায় ঢেলে। ব্যাস, ছেলে একেবারে ঠান্ডা। ভালো মানুষ ভোলানাথ। বিয়ে পরীক্ষা, বই পড়ার নামগন্ধ নেই, গানেই মেতে বিলে। কি হবে পড়াশুনো করে? ইতিহাস পড়ে বুঝবে, অঙ্ক বুঝবে, ভূগোল পড়েও বুঝবে, কিন্তু ঈশ্বরকে বুঝবে কি করে? ঈশ্বর রহস্যের মীমাংসা হবে কি করে? ঈশ্বরকে না জানা পর্যন্ত জ্ঞান নেই। ঠিক তার গুরুদেবের মতোই চিন্তা। কিশোর গদাধরকে দাদা রামকুমার টোলে ভর্তি করে দিতে চেয়েছিলেন লেখাপড়া করার জন্যে। লেখাপড়া শিখলে রোজগার করতে পারবে। কিন্তু গদাধরের প্রশ্ন, চালকলা বিদ্যে দিয়ে তিনি কি করবেন? তিনি চান জ্ঞান। বিলের মনে উথাল পাথাল করছে একটাই প্রশ্ন, ঈশ্বর বলে সত্যি কি কেউ আছেন? চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, কান দিয়ে শোনা যায় না, এমন কি কেউ থাকতে পারে? থাকলে কোথায় থাকতে পারে? ব্রাহ্ম সমাজে গিয়ে মিশেছেন, কিন্তু কোথায় ঈশ্বর? সাড়া নেই, শব্দ নেই, শুধুই অন্ধকার। আলোর কণিকারও আভাস পেলেন না। ভাবলেন ধর্মগুরু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর সন্ধান দিতে পারবেন। একদিন চোখ বন্ধ করে ধ্যানমগ্ন থেকে উপাসনা করছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ। হঠাৎ তাঁর সামনে এসে দৃপ্ত কণ্ঠে নরেন জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? দেবেন্দ্রনাথ চোখ মেলে তাকিয়ে দেখলেন নরেনের বিশাল চোখ দুটি যেন ভাগবতী দীপ্তিতে জ্বলজ্বল করছে। মহর্ষি হাসলেন, বললেন, কি উজ্জ্বল তোমার দুটি চোখ, যেন যোগী চক্ষু। কিন্তু নরেন তো চর্মচক্ষু দিয়ে ঈশ্বরকে দেখতে চান। এখানে ওখানে ঘুরে ঘুরে মাথা খুঁড়তে লাগলেন, কে দেখাতে পারে? যিনি দেখাতে পারেন তিনি আছেন দক্ষিণেশ্বরে। বন্ধুরা নিয়ে গেল নরেনকে সেই মুখ্যু গেঁয়ো এক পূজারী ব্রাহ্মণের কাছে, যার নাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর প্রথম দর্শনেই নরেনকে দেখে চমকে উঠেছিলেন। এ তো তার চেনা। একে দেখেছিলেন জ্যোতির্ময় এক স্বপ্নে। 7 ঋষি বসে আছেন ধ্যানমগ্ন হয়ে। এরা আকাশের 7 তারা, অত্রি, অঙ্গিরা, ক্রুত, পুলস্ত, পুলহ, মরীচি আর বশিষ্ঠ। যে জ্যোতির্মণ্ডলে এরা বসে আছেন তারই কিছু অংশ ঘনীভূত হয়ে ছোট এক দেবশিশুর আকার নিল। দেবশিশু এক ঋষির কোলে চড়ে দুহাত দিয়ে তার গলা জড়িয়ে ধরল। তার ধ্যান ভাঙাবার জন্য ডাকতে লাগল। ঋষি চোখ মেলে চাইতেই শিশু বলল, আমি চললুম, তুমি এসো। নরেন সেই ঋষি, শিশুর টানে পৃথিবীতে চলে এসেছেন। আর রামকৃষ্ণ সেই শিশু। একজন যেন আরেকজনের পরিপূরক, যেমন দেহ আর আত্মা, রথী আর সারথী, শ্রীকৃষ্ণ আর অর্জুন, বুদ্ধদেব আর আনন্দ, গৌরাঙ্গ আর নিত্যানন্দ। তেমনি শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি সেই সপ্তর্ষি মণ্ডলের ঋষি, তুমি নররূপী নারায়ণ, তুমি জীব জগতের দুঃখ হরণ করতে আবার শরীর ধরেছ। পুরুষের সত্তা, অখণ্ডের ঘর। ঠাকুর বলেছেন, নরেনের আছে 18টা শক্তি, সে স্বয়ং ভানু। সকলে তাঁর সেবা করে, কিন্তু তিনি নরেনকে সেবা করতে দেন না। তিনিই যে নরেনের সেবক,
তার দাসানুদাস। একদিন সরাসরি প্রশ্ন করে বসল নরেন, এত যে মা মা করো, মাকে দেখতে পাও তুমি? ঠাকুর হেসে বললেন, দেখতে পাই কি রে? তার সঙ্গে বসে কথা কই, খাই, মার পাশটিতে ছোট্টটি হয়ে ঘুমোই। নরেন বিদ্রূপের হাসি হাসল। একটা পাথরের পুতুল, জড়পিণ্ড, তার সঙ্গে কথা কয়, খায়, আবার শোয়। ঠাকুর বললেন, ওরে, জড় তো চৈতন্যের ছদ্মবেশ, আর জীব তো ঈশ্বরের প্রতিরূপ। ধূলিকণা থেকে নক্ষত্রকণা সব ঈশ্বর। এমনকি ঘটি, থালা, বাটি, গ্লাস সব ঈশ্বর। নরেন ভাবল, এর সঙ্গে তর্ক করে লাভ নেই। বন্ধু প্রতাপ হাজরার সঙ্গে ব্যঙ্গে মেতে উঠলেন। ঠাকুর এগিয়ে এসে নরেনকে ছুঁয়ে দিয়েই সমাধিস্থ হয়ে গেলেন। নরেনের সর্ব অঙ্গ শিউরে উঠল, শিরাতন্তুতে শিহরণ জাগল, যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। চর্মচক্ষুর বদলে জেগে উঠল অমৃত চক্ষু। নরেন চেয়ে দেখল, সামনের সব কিছু যেন প্রাণময়, জ্যোতির্ময় হয়ে উঠেছে। সব কিছু একটা দীপ্ত সত্তায় জেগে উঠেছে। সব কিছু ঈশ্বরময়। দেখল, যেন ঈশ্বর ছাড়া কিছু নেই। ঘটি, বাটি, থালা, গ্লাস, হুঁকো, কলকে, বন্ধু হাজরা সব ঈশ্বর। মাঝি মাল্লা, মুটে, মজুর, কামার, ছুতোর, জেলে সব ঈশ্বর। চোখ বুঝলেও সেই ঈশ্বর, সেই চৈতন্য দূতী। বাড়ি ফিরেও সেই ভাব। ইট, কাঠ, কড়ি, বর্গা, দরজা, জানালা কিছুই আর জড়বস্তু নয়, সব প্রাণচঞ্চল, বেগবান। খাট, চৌকি, চেয়ার, টেবিল, বিছানা, বালিশ সব কিছুর মধ্যেই ঈশ্বর বসে আছেন। কোনো কিছুকে ঈশ্বর থেকে আলাদা করা যাচ্ছে না। এক বিরাট অনুভূতির দেশে পৌঁছে গেলেন নরেন। কিন্তু আবার দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের মুখোমুখি হয়ে বলে, সব বুজরুকি। মনে আবার অবিশ্বাস। যুক্তি আর প্রমাণ ছাড়া নরেন কিছুই বিশ্বাস করে না। ঠাকুর নরেনকে অষ্টসিদ্ধি দিতে চেয়েছিলেন, কিন্তু ওই অষ্টসিদ্ধি দিয়ে অর্থ, যশ, শক্তি, প্রতিপত্তি লাভ হবে, কিন্তু ঈশ্বর দর্শন হবে না। তাই নরেন তা গ্রহণ করেনি। ঠাকুর আনন্দে আত্মহারা হলেন। তাই বলে উঠলেন, এই না হলে নরেন? ওরে, আমরা হলুম নর, আর ও নরের মধ্যে ইন্দ্র। নরেনের সংসারে খুব টানাটানি, অর্থের খুব দরকার। একটা স্থায়ী চাকরি যদি জুটে যেত ভালো হতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাকি তার কালী মায়ের সঙ্গে কথা বলেন। তাই নরেন ঠাকুরকে বললেন তার মাকে বলতে, যদি তিনি একটা চাকরি বাকরির সংস্থান করে দিতে পারেন। ঠাকুর বললেন, তার চাওয়াতে হবে না। নরেনকে মায়ের কাছে নিজে গিয়ে চেয়ে নিতে বললেন। একবার মা বলে ডাকতে বললেন। নরেন জানালেন তার ও ডাক আসে না। ঠাকুর বললেন, ওই জন্যই তোর এত কষ্ট। মাকে মানিস না। আজ মঙ্গলবার, শুভ দিন। রাতে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম কর। তারপর যা চাইবি মার কাছে, মা দিয়ে দেবেন। নরেন গেলেন ভবতারিণী মায়ের কাছে, কিন্তু বারবার ফিরে আসলেন, কিছুই চাইতে পারলেন না। মুখ ফুটে কথাই বের হলো না। মায়ের দিকে চাইতেই যেন চোখে ঘোর লাগে। ঠাকুরের নির্দেশ মতো আবার গেলেন মা ভবতারিণীর কাছে। মায়ের চোখে চোখ রাখতেই দেখলেন 10 দিক যেন উজ্জ্বল হয়ে উঠল।
মুছে গেল দৈন্য কালিমা। ভূমি নত হয়ে পড়ে মায়ের কাছে চাইলেন, মা, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠাকুর আনন্দে বলেছিলেন, কালী মেনেছে নরেন, মা মেনেছে। নরেন এরপর সিদ্ধান্ত নিলেন পঞ্চবটিতে বসে সাধনা করবেন। এ জন্ম আর বয়ে যেতে দেবেন না। এ দেহের খনির ভিতর থেকে উদ্ধার করবেন সেই স্পর্শমণি। সিদ্ধি না, ঋদ্ধি না, চাই শুধু তোমার দর্শন। ঠাকুর চেয়েছিলেন নরেন হোক এক বিশাল বটগাছের মতো, তার ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাক। ঠাকুর বলেছিলেন, শোন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব পূজন। বৈষ্ণব ধর্মের এই সার কথা। কিন্তু জীবে দয়া আমি বলতে পারবো না। দয়ার মধ্যে একটা অহংকার ভাব আছে। যে অর্থী সে নিচে দাঁড়িয়ে, আর যিনি দাতা তিনি যেন টঙে বসে। দূর শালা, কীটানুকীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? তোর কিসের স্পর্ধা? না না, জীবে দয়া নয়, জীবে শ্রদ্ধা, জীবে প্রেম, জীবে সেবা। শুধু অমনি অমনি সেবা নয়, শিব জ্ঞানে জীব সেবা। তখন সে পূজা, সে সেবা, আরতি। ঠাকুরের নতুন সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত হলেন নরেন। বিবেকানন্দ একদিন বলেছিলেন, ঈশ্বরকে কোথায় খুঁজছ? বহু রূপে তোমার চোখের সামনে তিনি বিরাজ করছেন। এদেরকে উপেক্ষা করে কোথায় খুঁজছ সেই অশরীরীকে? তোমার সামনে যেসব দুঃখী, দুর্গত, পীড়িত, বঞ্চিত মানুষকে দেখতে পাচ্ছ, তাদের সেবা করো, ভালোবাসো। হাত ধরে টেনে তোলো দুঃখ আর দারিদ্র্যের পঙ্ককুণ্ড থেকে। সেই সেবাই, সেই ভালোবাসাই ঈশ্বর পূজা। ঈশ্বর মানে তো ভালোবাসা। যেখানে ভালোবাসা সেখানেই ভগবান। সেই ভালোবাসার চোখ হলে সর্বত্রই দেখতে পাবে ভগবানকে। তাকে যত্রতত্র খুঁজে বেড়াতে হবে না। দরিদ্র, দুঃখী, দুর্বল, এরা কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা করো, পরে আর সব। গঙ্গা তীরে বাস করে কেন অকারণ কুয়ো খুঁড়ছ? নাম যশের ফাঁকা চাকচিক্যে কি হবে? খবরের কাগজ কি বলে না বলে আমি তার দিকে চোখ মেলে থাকি না। তোমার হৃদয়ে আছে তো ভালোবাসা? তুমি সম্পূর্ণ নিষ্কাম তো? তবে কারু সাধ্য নেই তোমার শক্তিকে রোধ করতে পারে। মানুষের জয় তার চরিত্র বলে। ঈশ্বর তাঁর সন্তানদের সমুদ্র গর্ভেও রক্ষা করে থাকেন। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চায়। তোমরা বীর হও, ঈশ্বরের সন্তান হও। তিনি তাঁর গুরুর কাছ থেকে যা শিক্ষা লাভ করেছেন তাই সবাইকে শেখাতে চেয়েছেন। তার মতে যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না, বাপ মাহারা অনাথের মুখে এক টুকরো রুটি দিতে পারে না, আমি সে ধর্ম, সে ঈশ্বরে বিশ্বাস করি না। তত্ত্ব যত গভীর হোক, মতবাদ যত সুন্দর, যতক্ষণ তা পুঁথিতে আবদ্ধ, ততক্ষণ আমি তাকে ধর্ম বলতে রাজি নই। আমাদের চোখ পিঠের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনে চলেও যে উপদেশগুলো ধর্ম বলে মনে করো, তাদের জীবনে মূর্তি মন্ত্র করে তোলো। তাঁর আহ্বান, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। তুমি নিজেকে দুর্বল বলো কি করে? ওঠো, সাহসী হও, বীর্যবান হও। জেনে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে। স্বামীজির কথায়
মানুষ চাই, আর সব হয়ে যাবে। কে কোথায় দেখেছে টাকায় মানুষ তৈরি করে? সর্বত্র মানুষই টাকা তৈরি করে। মানুষের স্বরূপ উন্মোচন করতে চেয়েছিলেন তিনি। অন্তরের সুপ্ত দিব্য ভাব জাগ্রত হোক, যার দ্বারা সুবৃত্তির প্রকাশ ঘটবে। মননে আসবে আধ্যাত্মিক চেতনা, কর্মে আসবে প্রেরণা, নবচেতনার হবে অভ্যুদয়। তিনি বলতেন, চাই অগ্নিময় আত্মবিশ্বাস, উন্নতি লাভের এই একমাত্র উপায়। যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে কিছুই হবে না। মানব জীবনের সব থেকে বড় অলংকার আত্মবিশ্বাস। এই নিজের উপর বিশ্বাসেই জাগ্রত হয় আত্মচৈতন্য। উদ্যমহীন মানুষকে তিনি আত্মশক্তিতে ভরপুর করে তুলতে চেয়েছিলেন। দুর্বলকেও দিয়েছিলেন প্রেরণা, উজ্জীবনের স্বপ্ন। কেমন লাগলো আজকের এই পর্ব? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। যোগাযোগ হবে পরের পর্বে। সকলে ভালো থাকবেন। নমস্কার।